যে একজন বান্দা যখন সওয়াবের কাজ করে আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করে দ্রুত আমার এই বান্দার নেক আমলটা লিখে ফেলো, আল্লাহু আকবার। আর যখন গুনাহের কোনো কাজ করে অথবা করে বসে তখন আল্লাহ পাক ওই গুনাহ লেখা ফেরেশতাকে বলে একটু অপেক্ষা করো, দেখো আমার বান্দা একটু অনুতপ্ত হয় কিনা, আমার বান্দা একটু মাপ চায় কিনা, আমার বান্দা ভুলটা স্বীকার করে কিনা। দেখেন সওয়াব করার লগে লগে লেখা শুরু, আর গুনাহ করলে আল্লাহ কি বলেন, একটু কি করো সময় দাও, আমার বান্দা হয়তো ভুল করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনাহটা করেছে, অন্যায়টা করেছে, দেখো সে মাপ চায় কিনা, একটু অপেক্ষা করেন। যখন দেখে যে না আপনি গাদ্দারির সহিত আছেন, গুনাহ করতে আসেন, গালি করতে আসেন, কবিরা গুনাহ করেন, সগীরা গুনাহ করেন, অনেক পাপ করেন, কিন্তু আল্লাহর কাছে অনুতপ্ত হন না, তখন লেখা শুরু হয়। কিন্তু এর আগে আপনাকে কি দেন, সময় দেন, যাতে বান্দা একটু বুঝে অনুতপ্ত হয়ে আমার কাছে কি চাই, মাপ চাই। এখন আমরা তো অনেকেই আছি এরকম, ভাই শুনেন, অনেক মানুষ এরকম দেখি ফানসুয়াল নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত নামাজও পড়ে, আবার বিড়ি সিগারেট খাইতেও কিন্তু বলে না। 5 ওয়াক্ত নামাজও পড়ে, দোকানে গেলে আবার এই মুখ দিয়ে ফাঁসা কথা বলতেও কিন্তু বলে না। আছে না এরকম লোক? সাহাবাজ বাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন নেক আমলগুলো আমরা করি, এই নেক আমলগুলো কি আল্লাহর কাছে কবুল হয় নাকি না হয়, এটা আমরা কিভাবে বুঝবো? বোঝার তো কোনো সুযোগ আসেনি, কথা বলা আসেনি। আল্লাহ রসুল বলেছেন, সাহাবারা শোনো, আমিও বলতে পারবো না তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় কিনা এটা আমিও বলতে পারবো না, তবে আমি তোমাদেরকে কিছু আলামত বলতে পারবো, কবুল হওয়ার কিছু আলামত বলতে পারবো। এবার বিশ্বনবী বললেন, একজন ব্যক্তি তিনি নামাজ পড়তেন না, কি পড়তেন না, নামাজ পড়তেন না, কিন্তু আস্তে আস্তে তিনি নামাজ পড়া শুরু করছেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, আস্তে আস্তে আসতেছে, মসজিদে আসতেছে, পড়তেছে, ঘরে পড়তেছে, একা একা পড়তেছে, আসে না এরকম? ওরে আবার ফজর কমে দেখা গেল এই লোকটা আস্তে আস্তে মসজিদে আসতেছে, কোনাকুনি বইয়ে, মাঝগেন্দি বইয়ে না, কারণ দীর্ঘদিন নামাজ হরে না তো, এটা লজ্জা, ওই কোনা দিয়ে যায় বইয়ে। আবার আমাদের সমাজের কিছু খারাপ লোক আছে, তারা তাকে নিয়ে টিস্কারি করে, দেখছেন এতে নামাজ ধরছে, বেটা কোন দিন চুরি করছে, কোন দিন ইয়ে করছে, এরকম গনা না, এগুলা বলবেন না কখনো, বলেও কখনো এই কথা বলবেন না। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজ নিয়ে আপনি তিরস্কার করতে পারবেন না, কারণ এই নামাজটা সে পড়ে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ব্যক্তি নামাজ পড়ে আপনি তিরস্কার করবেন কেন? আপনি তাকে নিয়ে উপহাস করবেন কেন? কখনো করবেন না। তখন এই ব্যক্তি আস্তে আস্তে নামাজ উঠতেছে, ওয়াক্ত আসতেছে, বাড়ি ধরতেছে, 2-1 ওয়াক্ত গ্যাপ যাইতেছে, এরকম করে পর্যায়ক্রমে আসতে আসতে দেখা গেছে ফানসুয়াল নামাজ পড়ে, এবার 5 ওয়াক্ত 2-1 ওয়াক্ত মসজিদে পড়ে, 2-1 ওয়াক্ত বাড়িতে পড়ে, আবার আস্তে আস্তে পর্যায়ক্রমে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি পড়ে, মাঝে মাঝে দেখা গেছে হিসি দিয়ে, আবার আস্তে আস্তে এই লোকটা ফানসুয়াল নামাজ তাকবীরে উলার সহিত জামাতের সহিত পড়ে। তাহলে এই লোকটার পরিবর্তন হতেছে কিনা? তাহলে পরিবর্তন হতেছে। আস্তে আস্তে তার আচরণ বিধি, একটা লোক যদি তার প্রথম খারাপ কথা বলতো, ভাষা কথা বলতো, আস্তে আস্তে এগুলো সে বলে না, তাহলে এই লোকের মাঝে পরিবর্তন দেখা যায়নি? পরিবর্তন দেখা যায় তো। তাহলে আমলের দ্বারা তার কর্ম কি হবে? পরিবর্তন হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছে যে আমার বান্দা যদি আমার কাছে ধরা দেয়, আমি তার অতীতের যত গুনাহ করেছে সব গুনাহকে আমি আল্লাহ